আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করবে সরকার। সীমান্তে থাকবে কড়া পাহারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার হবে হেলিকপ্টার। পূজাকে ঘিরে প্রধান উপদেষ্টা তহবিল থেকে 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশে 32,666টি মণ্ডপে পূজা হবে। সীমান্তে হত্যা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ বৈঠক। পূজার সময় যাতে কেউ ভারতে যেতে না পারে এজন্য বাংলাদেশ সীমান্তে আকর্ষণীয় পূজা মণ্ডপ তৈরির নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্ডার কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়ার কথা বললেন ধর্ম উপদেষ্টা। মাজারে হামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। এবং আমি আরও প্রস্তাব রেখেছি যে এতদিন যে বিচার হয় নাই এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব। আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক। পূজা মণ্ডপে সারা দেশ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। প্রয়োজনে মণ্ডপ পাহারায় স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে মাদ্রাসার ছাত্র। আজানের সময় পূজা মণ্ডপে বাদ্যযন্ত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। উপদেষ্টা মহোদয় বলেছেন আগে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।